তো আজকে আমি যে ভিডিওটা করতে চাচ্ছি এই ভিডিওটা অনেকের অনেক কাজে লাগবে, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। সকলে মন দিয়ে দেখবেন। তো এই ব্যাটারিটার বয়স হচ্ছে 1 মাস 4 দিন। তো ব্যাটারিটা বাস্ট হয়ে গেছে গাড়িটা পাল্টি খেয়ে। তো এই ব্যাটারির সেলফগুলো ধরেন এখন নিউ নতুন হয়ে আছে। তো এই সেলফগুলো আমি একে একে বার করব। এই ঢোপটা যেহেতু বাস্ট করেছে তাই এটাকে যত্ন করে আর বের করে লাভ নেই। এটাকে কেটে কেটে সেলফগুলোকে সুন্দর করে বের করে নেব। এটা 9 মাসের গ্যারান্টিওয়ালা ব্যাটারি ছিল। তো এইভাবে কেটে ঢোপটা তো একবারে নষ্ট হয়ে গেছে, তো ঢোপটা চেঞ্জ করলে হয়ে যাবে। সেই জন্য আমি একটা 9 মাসের ব্যাটারির ঢোপ, এই ব্যাটারিটা, তো এই ব্যাটারিটা আপনার পুরোটাই খারাপ হয়ে গেছে। তাই এই ব্যাটারির অ্যাসিডগুলো আমি পুরো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এই ঢোপটাকে নিয়ে এই সেলফগুলো, এই ঢোপটার সেলফগুলো বার করে ওই সেলফগুলো আমি এই ঢোপটাতে বসাবো। তাহলে আমার ব্যাটারিটা ফের নতুন হয়ে যাবে। তো ব্যাটারিটা নিউ নতুন হয়ে যাবে। তো কিভাবে কাজটা করছি দেখুন। দুটো ব্যাটারি এক জায়গায় করলাম, দিয়ে এবার এই সেলফে যে কোম্পানি থেকে ঝালাই করে আপনার সুন্দর করে জয়েন্ট করা থাকে, তো ওই জয়েন্টগুলো ফার্স্টে আমি কেটে নেব গ্রাইন্ডার মেশিনের সাহায্যে। আমি যেভাবে কাটছি সেভাবেই কাটবেন। কাটার পরে এবার ব্যাটারির সেলফগুলো আপনারা অবশ্যই মেপে নেবেন। কোনো সেলফ বাস্ট হওয়ার কারণে খারাপ হতেও তো পারে। তো দেখুন আমি মাপলাম 12 ভোল্ট শো করলো। এবার 6টা সেলফ আছে, 6টা সেলফ মিলে হয় 12 ভোল্ট। তাহলে হচ্ছে আমাদের এক একটা সেলফে 2 পয়েন্ট করে 2 ভোল্ট করে। তো দেখুন প্রথম সেলফটা 2 ভোল্ট, এবার দ্বিতীয় সেলফটা শুধু জয়েন করলাম 4 ভোল্ট, তৃতীয় সেলফ জয়েন করলে হবে 6 ভোল্ট, এবার চতুর্থ সেলফ জয়েন করে হচ্ছে 8 ভোল্ট, এবার পঞ্চম সেলফ যোগ করে হচ্ছে 9.94। তার মানে এই সেলফটা আমাদের হালকা ডাউন হয়েছে। তো আমি ওই সেলফ থেকে একটা সেলফ চেঞ্জ করে নেব। এই সেলফটা ডাউন হয়েছে যেহেতু ব্যাটারিটা ব্লাস্ট হয়েছিল। তো পুরোটা মিলে 12 দেখাচ্ছে, কিন্তু পুরোটা মিলে 12 দেখালে তো হবে না। এই সেলফটা আপনার ডাউন আছে, এই সেলফটার জন্য ব্যাটারিটা হয়তো মাইলেজ দেবে না। তাই এই ব্যাটারিটার 3টে সেলফ যেহেতু ভালো আছে, তো এই ব্যাটারি থেকে যে কোনো একটা সেলফ নিয়ে নেব। তো প্রথমে আপনাদের এই যে ব্যাটারির লাগানো যে নাট বোল্টের সিস্টেম, এই সিস্টেমের গোড়ায় কেটে নিতে হবে অল্প অল্প করে। কোম্পানি থেকে ঝাল সুন্দর করে ঝাল দিয়ে দেয়, কিন্তু আমাদের তো সেই ঝাল হবে না, আমাদের আং ঝাল হবে। তো কেটে নিলাম। কাটার পরে এবার ছেনি আর হাতুড় দিয়ে ব্যাটারির ঢোপটাকে খুলতে হবে। তো আপনারা এভাবে সুন্দর করে খুলবেন যত্ন সহকারে। এ ঢোপটা যেহেতু ভালো ঢোপ, এটা যত্ন সহকারে খুলবেন। এটা আঠা দিয়ে মারা থাকে, তো আপনারা ফেভিকুইক কিংবা যে কোনো আঠা দিয়ে জয়েন্টটাকে মারতে পারেন। 4টে ব্যাটারির মধ্যে যে কোনো ব্যাটারি একটা সেলফ খারাপ হয়ে গেলে পুরো গাড়িটায় মাইলেজ কম দেয়। তো আপনাদের যদি যে কোনো ব্যাটারির একটা সেলফ এরকম খারাপ হয়, তো একটা সেলফ মাপার জন্য প্রথমে ব্যাটারি ভোল্টেজ মাপবেন। ভোল্টেজ যদি লোডে না দিয়ে 10 হয় কিংবা 8-9 হয়, তাহলে জানবেন যে কোনো একটা সেলফ খারাপ আছে। আর যদি 2-3-এ চলে আসে, তাহলে 2-3টে খারাপ হলে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো একটা সেলফ যদি খারাপ হয়, তো পুরাতন ব্যাটারি যে কোনো ব্যাটারি থেকে ভালো সেলফ লাগিয়ে নেবেন। এর জন্য পুরাতন ব্যাটারিটার কোনো দাম কমবে না। আপনার এই খারাপ সেলটা পুনরায় ওই পুরাতন ব্যাটারিতে ভরে দেবেন, তাহলে ভাঙনিতে একই দাম। এটাতে কার্বন পড়ে এটা নষ্ট হয়ে গেছে। ব্যাটারি কাজ করার আগে অবশ্যই আপনারা হাতে গ্লাভস পরে নেবেন। আমার নাই তাই আমি পরিনি। খুবই সাবধানে ব্যাটারিতে হাত দিয়ে, অ্যাসিডে হাত দিয়ে জানে খবরদার গায়ে বা কোনো পোশাকে হাত দেবেন না। তো এই ব্যাটারির সেলফগুলো যেহেতু খারাপ, তো আমি হাতুড় ছেনির সাহায্যে কেটে জয়েন্টগুলো কেটে বার করলাম। দেখুন সেলফটা একবার নিউ নতুন হয়ে আছে। তো প্রতিটা সেলফ এভাবে বের করে নেবেন। বের করার পরে নতুন সেলফগুলো ঢুকিয়ে দেবেন। ঢোকানো আমার কাজ কমপ্লিট। দিয়ে আমি ড্রিল মেশিনের সাহায্যে ফুটো করে, আমাদের তো ঝাল দেওয়া হবে না, তাই নাট বোল্ট সিস্টেম করলাম।
এখন ব্যাটারি আমাদের রেডি, দেখুন লাইট জ্বলছে, 12 ভোল্ট সাপ্লাই দিছে। এবার অ্যাসিড আর জল ঢালা। অ্যাসিড অবশ্যই 1250-এর অ্যাসিড ঢালবেন। 1 লিটার অ্যাসিড 6 ভাগ করে আপনারা প্রতিটা সেলফে ঢেলে দেবেন। অ্যাসিড ঢালা কমপ্লিট। এবার জল প্লেটের উপরে চলে আসলেই হয়ে গেল। প্লেটটা যেন বেরিয়ে না থাকে। তো হাইড্রোমিটারের সাহায্যে আমি সমান করে নিলাম প্রতিটা খেপে জল। এবার ঢাকনা মেরে দিলাম, আমাদের কাজ কমপ্লিট। এবার আং তার দিয়ে ঝাল দিয়ে দিলাম। ভালো করে ঝাল দেবেন যেন লুজ কানেকশন না হয়।